عنه قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام। বালিয়াটি আবু হুরায়রা হাফিজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে আজীবন সদস্য সম্মেলন এবং কচিকাঁচা বাচ্চাদেরকে কোরআন সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র অঞ্চলের বিভিন্ন উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার বিভিন্ন ছাত্র গার্ডিয়ান, আমার অত্যন্ত মহব্বতের তলাবুল ইলম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত রেখে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস, তালিমের মজলিসে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তালিমের মজলিস এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে দাঁড়ানো, মসজিদে নববীর মধ্যে দুই দল মানুষ অবস্থান করতেছে। একদল মানুষ ব্যক্তিগত ইবাদতের মধ্যে লিপ্ত, আর একদল মানুষ তালিমের মধ্যে লিপ্ত। একজনে কোরআনের কথা বলে, অন্যরা কোরআনের কথা শোনে। আল্লাহ রাসূল বললেন দুই দলই কল্যাণের উপরে আছে, তবে এই দুই দলের মধ্যে এক দল অন্য দলের তুলনায় উত্তম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব ওই দলটা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দলটা হলো যারা কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে লিপ্ত আছে, তারা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল নিজেও মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে ওই কোরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে বসে পড়লেন। সুবহানাল্লাহ। তো আমরা এমন একটা মজলিসের মধ্যে বসেছি, এজন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা করার সুযোগ নাই। মাদ্রাসা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কোরআনের অনেক ফজিলত আলোচনা হয়েছে। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই আল্লাহ পাকের সৃষ্টি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বিশেষ করে যারা মানুষ, এই মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়াতে আমরা যা করব এর যথাযথ প্রতিদান কিয়ামতের ময়দানে দেয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মানুষকে পুরোপুরি প্রতিদান কিয়ামতের ময়দানে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেওয়া হবে, ওই ব্যক্তির দুনিয়ার জীবনটা সফল হয়ে যাবে। পরের সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, দুনিয়ার মধ্যে আমরা সবাই একসাথে বসবাস করি। দুনিয়াতে তেমন কোনো ভাগ নাই। কাফের, মুশরিক, মুসলমান একই জায়গায়, একই দেশে, একই বাজারে হাট বাজার করি, একই জায়গায় একই গ্রামে অবস্থান করি। দুনিয়ার মধ্যে মুনাফিক, মুমিন একই জায়গায় থাকি, কিন্তু কিয়ামতের ময়দানে পার্থক্য হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। নেককারদের সাথে আজকে থাকার সুযোগ নাই, তোমরা আলাদা হয়ে যাও। তো দুনিয়ার মধ্যে আমাদের এক দল, একসাথে আমরা সবাই থাকি। মানুষ কিয়ামতে এক দলের মানুষ থাকবে না, সমস্ত মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক দল হবে জান্নাতি আর এক দল জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। এক দল হলো জান্নাতি আর এক দল জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো আর জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তির দুনিয়ার জীবনটা সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে জীবন পাওয়া এটা বড় কিছু না।
দুনিয়ার জীবনের মাধ্যমে আখিরাতে মুক্তি পাওয়া, এটা হলো সফলতার মূল চাবিকাঠি। দুনিয়াতে অনেক মানুষ অনেক লম্বা হায়াত পেয়েছে, তার হায়াত তার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। আবার অনেক মানুষ দুনিয়ার মধ্যে অল্প সময় পেয়েছে, কিন্তু হায়াতটাকে কাজে লাগানোর কারণে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সফলতা লাভ করেছে। আজান হচ্ছে।